আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বিএনপির চেয়ারপারসন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে এরকম কথা বলা হচ্ছিল যে শুক্রবারে সকালে বা মধ্য দুপুরে ভোরবেলা বেগম জিয়ার কে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান ঢাকায় আসবেন এবং বেগম জিয়ার সফর সঙ্গী হিসেবে তিনি থাকবেন। তো আজকে কয়েক ঘন্টা আগেই বেগম জিয়ার পাশে এসে পৌঁছেছেন জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। কিন্তু বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বলা হচ্ছে যে কাতারের আমিরের যে এয়ারবাস সেটা এখনও ঢাকায় এসে পৌঁছেনি। তো এই যে ঢাকায় না এসে পৌঁছানো এই যান্ত্রিক ত্রুটির কারণে এয়ারবাসটি আসতে পারেনি। সুতরাং এখন বেগম জিয়াকে রবিবারে যে কোনো সময় দেশে নিয়ে যাবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসছে না, সব কিছু ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন। মির্জা ফখরুল বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ 7 তারিখ রোববারে ফ্লাইট করবেন। দেখুন, কথাগুলো একটু যদি মিলিয়ে দেখেন, আমি যে জন্য আমার ক্যাপশনে দিয়েছি, আদৌ কি বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারবেন? এই যে দেখেন, বলছেন যে যদি উপযুক্ত থাকে, ম্যাডাম জিয়ার শরীর যদি উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়। শুক্রবার সকালে যে যাওয়ার যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ড দিয়েছিল, তাহলে সেটা কিসের উদ্দেশ্যে, কিসের ভিত্তিতে দিয়েছিল? যেহেতু মেডিকেল বোর্ড ইতিমধ্যেই বেগম জিয়ার যে শারীরিক কন্ডিশন সেটার উপরে তথ্য বিশ্লেষণ করেই তারা বলেছেন যে আজকে মানে শুক্রবারে লন্ডনের উদ্দেশ্যে যেতে পারবেন, মানে বেগম জিয়ার শারীরিক অবস্থা একটু উন্নত। এখন আবার বলছেন মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তার যদি শরীর স্থিতিশীল থাকে। আবার অন্যদিকে এবারকার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়ার নিবিড় পর্যবেক্ষণে দেশীয় বিদেশি চিকিৎসক। আচ্ছা, যাই হোক, এই যে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে বা এক এক সময় যে এক এক তথ্য এক একভাবে পরিবর্তিত হচ্ছে, সব কিছু মিলিয়ে কেন জানি মনে হচ্ছে কাতারের আমিরের যে এয়ারবাস সেটা কি যান্ত্রিক ত্রুটি। এবং কাতারের মতো একটি রাষ্ট্র কয়েকদিন আগে যেই এয়ারবাস দিয়ে ম্যাডাম জিয়া লন্ডনে গিয়েছিলেন এবং ফিরে আসলেন, সেই এয়ারবাসটি মানে কোনো সমস্যা থাকবে এটা তো সবসময়। এয়ারবাস তো আজকে লাগবে, এটা দুদিন পরে হলে অসুবিধা নাই, এরকম হওয়ার তো কথা না। এয়ারবাস সার্বক্ষণিক এটা পরীক্ষা নিরীক্ষা করে ঠিক রাখার কথা, কারণ একটি রাজ পরিবারের এয়ারবাস সেটা যে কোনো সময় যে কোনো কারোর জন্য প্রয়োজন হতে পারে। তো যদি সেটা আবার সারানোর জন্য 4 দিন 5 দিন সময় লাগে, কোনো সমস্যা থাকে, আসলে কেন জানি এই কথাবার্তার ভিতর মিলছে না। এখন জোবাইদুর রহমান আসছেন, এই যে এসএসএফ সহ ম্যাডাম জিয়ার যে লন্ডনে যাওয়ার সেই জায়গায় প্রায় 12-13 জনের একটি লিস্ট পাওয়া গিয়েছিল কে কে সেই লন্ডনে যাবেন। জনাব আরাফাত রহমান কুকুর ওই স্ত্রী সহ এখন জুবাইদা রহমান আসছেন মেডিকেল বোর্ডের, তিনিও কিন্তু তত্ত্বাবধানে আছেন। তো সব কিছু মিলিয়ে সন্দেহ, তারপর মানে এই যে বিএনপির নেতাদের কথাবার্তা অথবা যেই ম্যাডাম জিয়ার চিকিৎসকদের যে কথাবার্তা, সব কিছু মিলিয়ে না কেন জানি কথাবার্তা মিলছে না, কোনো কিছুতেই কিছু যেন মানে খাপ খাচ্ছে না আর কি। তো যাই হোক, আমরা তো সবাই আশা করি যে ম্যাডাম জিয়া সুস্থ হোক, রাজনীতিতে ফিরে আসুক, দেশে তিনি আরও কিছুদিন জীবিত থাকুক, মানুষের যে আশা ভরসার যে আস্থার একটা জায়গা বেগম জিয়া তৈরি করতে পেরেছেন, সেই জায়গাটা তিনি দেশের মানুষকে অভিভাবকের মতো নেতৃত্বে দেউক। সব কিছু কেন জানি মিলিয়ে যাওয়ার পরও আবার কিছু যেন মিলছে না, এরকম আর কি একটা হিসাব নিকাশ। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখা যাক কি হয়।
দেখুন ম্যাডাম জিয়া এত মানে খারাপ একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে জনাব তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন আসবেন না, নানা তর্ক বিতর্ক, তার ভেরিফাইড ফেসবুকে নানা কথা। সেই জায়গা থেকে আবার দেখুন ম্যাডাম জি এত শারীরিকভাবে অসুস্থ, আবার বিএনপি দেখেন ওই যে তাদের যেই নির্বাচনের যে আরও 33-35 জনের নমিনেশন দেওয়া, মানে তাদের কার্যক্রম যে জায়গায় সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছেন, সব কিছু মিলে হ্যাঁ বড় একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের রাজনীতিটা তো তারা করবেন, কিন্তু এই অবস্থায় তারা নমিনেশন দেওয়া মানে এগুলো সব কিছু মিলিয়ে মানে একসাথে যদি মিলান তাহলে কেন জানি হিসাব নিকাশ মানে মিলছে না আর কি। যাই হোক, তো এই যে শুক্রবার থেকে আবার রোববারে পিছিয়ে যাওয়া বেগম জিয়া, ডাক্তাররা কি ভেবে সিদ্ধান্ত দিলেন যে শুক্রবারে যেতে পারবে? আর আরেকটা কথা হচ্ছে, এয়ারবাস কি শুধু এই যে কাতারের আমিরির শুধু এয়ারবাস আছে, পৃথিবীর আর কারোর কোনো এয়ারবাস নাই? যদি বেগম জিয়া আজকে যাওয়ার মতো অবস্থান থাকে, লন্ডনে যেতে 6-7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগবে, তাহলে অন্য কোনো এয়ারবাসের কেন ব্যবস্থা করলেন না, বা অন্য কোনো জায়গা থেকে কেন এয়ারবাস আনা গেল না? সেই বিষয়টি তো একটি প্রশ্ন। কারণ ম্যাডাম জিয়ার জীবন মৃত্যু নিয়ে একটি বিষয়, সেখানে এয়ারবাসের জন্য উন্নত চিকিৎসার জন্য ম্যাডাম জিয়া লন্ডনে যেতে পারছেন না, এইটা কেন জানি? এটা সরকারের ব্যর্থতা না দলের ব্যর্থতা না কি? কোনো কিছুতেই কোনোভাবেই কোনো হিসাব মিলছে না। আমার কেন জানি মনে হয় আদৌ কি ম্যাডাম জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যেতে পারবেন? তার শারীরিক অবস্থা, শারীরিক কন্ডিশন সেরকম কিছু আছে? আমরা আসলেই জানি না। আসলে প্রকৃত তথ্য কেউ জানে না, কেউ বলতে পারে না। এখন একরকম তথ্য পাওয়া যাচ্ছে, একটু পরে সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই দলের পক্ষ থেকে, ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছে ম্যাডাম জিয়া শুক্রবারে যেতে পারবেন, আবার এখন বলছেন যে রোববারে যাবেন যদি তার যে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে, উন্নত হয়। তারপর আদার্স যেই বিষয়গুলো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মানে পরিস্থিতি অনেকটা ঘোলাটে, মানে তথ্য ঘোলাটে, সব কিছুই ঘোলাটে। জানি না আসলে বেগম জিয়ার আসলে প্রকৃত অবস্থাটা কি, এটা তার পরিবার বা তার ডাক্তার, তার দল ভালো জানে। তো দেখা যাক কি হয়, আমরা দেখি, আমরা চাই ম্যাডাম জিয়া সুস্থ হয়ে ফিরে আসুক, কিন্তু সেই জায়গায় কেন জানি নানা সন্দেহ, নানা সমীকরণ একসাথে মিলিয়ে প্যাঁচ গুছ লেগে একেবারে একটি বিশ্রী অবস্থা। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।